Hello everyone, welcome and welcome back to my channel When World and to a new vlog. আজকের vlogের ক্যাপশনটা দেখে তো বুঝেই গেছো আজ হলো একটা স্পেশাল vlog, হোলি স্পেশাল vlog। জানি আমার এই vlogটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ অফিসের চাপে একদম এডিট করার টাইম পাচ্ছিলাম না। আজ সকালে অফিস ছিল, তো অফিস করতে করতেই ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, সাদা আলুর তরকারি, তার সাথে মিষ্টি। পাড়ার এক আঙ্কেল দেখা করতে এসেছিল আমার জন্য, ফ্যামিলি প্যাক ডেয়ারি মিল্কটা নিয়ে এসেছিল। তার সাথে হোলির দিনে রং দেবেন এটা তো হতেই পারে না, তো একটুখানি রঙও খেলে নিয়েছিলাম। তারপরে আবার ব্যাক টু ওয়ার্ক। এরই মধ্যে একটা সারপ্রাইজ আছে। বাড়িতে এসেছিল গুড়িয়া দিদি আর চন্দ্রানী হঠাৎ করে রং খেলতে। তারপর আমিও চটপট কাজটা সেরে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। তো এখন বাজে অলমোস্ট 1:30 মতন। এই যে আমি অফিস করে ফাইনালি এখন সেজে গুজে ছাদে যাচ্ছি রং খেলার জন্য। আর সারপ্রাইজ দুজন এসছে। হ্যালো বল, যে হ্যাপি হোলি বল। হ্যাপি হোলি। হ্যাপি হোলি বল। হ্যাপি হোলি। এসব হচ্ছে গিয়ে মানে আমাদের হচ্ছে খেলার এগুলো টেকনিক। আমরা এভাবে সেজে গুজে ছাদে যাই, গিয়ে নিজে রং মাখাই, তারপর নিজেরাই খেলি। তো চলো ফটো তুলতে হয় ভালো ভালো। হ্যাপি হোলি, লাগাও রং লাগাও। হ্যাপি হোলি and হ্যাপি হোলি। এখানে অবস্ট্রাকশন আছে, কি করে যাব? দাঁড়াও, কই সিসিটিভি ক্যামেরা লাগানো? এই যে হ্যাপি হোলি। কই রং দাও চন্দ্রানীকে লাগাবো, রং দাও। এখানে নেচে ভেঙিয়ে দেবো। হ্যাঁ, এদিকে হ্যাপি হোলি। যখন সবাই হোলি খেলে বাড়িতে ফ্রেশ হয়ে ঘুমোতে গেছে, তখন আমরা এই চার পাগল এই ভরা দুপুরবেলা উঠেছি ছাদে রং খেলার জন্য। তারপরে যা হয় আর কি, রং খেলা, ফটো তোলা, আনন্দ করা, গল্প করা, এইসব করলাম। করে আজকের এই হোলির টাইমটা বেশ ভালো কাটলো। হ্যাপি হোলি। আমরা এখানে একদম পুরো ভূত হয়ে গেছি। আমি এখানে ভূত নাম্বার 1, 2 আর এদিকে হচ্ছে গিয়ে 3। আর এখানে আমাদের ফ্রিতে গান হোলি পার্টি হচ্ছে, এখানে গান চালিয়েছে, আমরা নাচছি, ঘেমে যাচ্ছি, কিন্তু ফটোশুট থামছে না একদম। মা এখন নিচে গেছে রিফ্রেশিং জল আনতে। তো এখন আমরা আরো ফটোশুট করবো, তারপর নিচে নামবো। চুলের অবস্থাটা কি, দম বেরিয়ে যাবে, কিন্তু তাও হোলি তো একবারই আসে, খেলতে তো হবেই। আমাদের পাড়াতে বেশ জোরে জোরে গান চালিয়েছিল হোলি, আর তারপরে এই ওপরে আমরা সবাই মিলে নাচানাচি শুরু করেছি। আর তার সাথে ভিডিও ফটো তোলা তো রয়েছেই। আর আমার মাকে দেখো, এ তো যেখানেই পারে বসে ফটো তুলতে লাগিয়ে দেয়। এখানে তো মাটিতেই বসে পড়েছে, মাটিতে বসে বসে নাকি এখন ফটো তুলবে। আর চারিপাশে সবাই জানলা থেকে দেখে আমাদের দিকে তাকিয়ে হাসছিল যে আমরা এই 4 জন মিলে পাগলামি, কি লেভেলের আমরা পাগলামি করছিলাম। তারপরে একটুখানি হোলি আসবে আর এই ক্যাপ মেরে ফটো তুলবো না, এটা কি করে হতে পারে? একটুখানি স্লোমো, রিলস, শর্টস এইসব তো বানাতেই হবে। তারপরেই আমরা এই 3 জন মিলে এক এক করে এইসব করা শুরু করলাম। তার মধ্যে এই ভিডিওটা আমার সব থেকে ফেভারিট। কি ভালো উঠেছে না বলো? এইটা কিন্তু স্লোমোতে আমরা করেছি। অনেকবার মাকে দিয়ে ক্যামেরা ধরিয়ে অনেক ভালো করে করাতে হয়েছে। আবার নাচো, বাহ কি নাচ। এরা এই দুজন থাকবে না, তাই জন্য বাড়ি চলে যাচ্ছে এখন। বারে করে বললাম। কবে? এই তোর মানি শুধু মাটন খাবে, আমি শুধু ফাও খাবো। পড়েছে না, সানগ্লাস পরেছে বলে কিছু দেখতে পাচ্ছে না, তাই জন্য ভুলভাল বকছে। কি হয়েছে? অটো পাবি না এখন, ইম্পসিবল। পাবি না, অটো পাবি না। এই ফ্রেশ হয়ে বেরোলাম, কি গান বাজাচ্ছে এখানে। আর এই দেখো আমার কপালের অবস্থা, একটুও রং ওঠেনি। কত ক্লিনজার দিয়ে ঘষলাম, কিছুতেই রং উঠছে না। এখন আবার কিছু প্যাক ট্যাক লাগিয়ে দেখতে হবে যে কিছু হয় কিনা। তোমাদেরকে আজকে আমাদের লাঞ্চ দেখাই। আজ হোলি স্পেশাল লাঞ্চে ছিল আমার ফেভারিট বড়ি ভাজা, করলা ভাজা, তার সাথে ছিল দই কাতলা, লাউ দিয়ে ডাল আর পাঁপড় ভাজা। একদম পারফেক্ট লাঞ্চ ছিল।
এই সারাদিনের পরে আর এমনিতেই দেখবে হোলি খেলার পরে প্রচন্ড ক্লান্ত লাগে, তারপরে যদি এরকম একটা লাঞ্চ হয় আর কি লাগে। তারপরে বেশ ভালো একটা ঘুম দিয়ে বিকেলবেলা উঠলাম, উঠে দেখি যে বাবা এনেছে সিঙ্গারা। তো সিঙ্গারা চা দিয়ে বিকেলের চাটা বেশ জমিয়ে খেলাম। কালকে তো যাওয়া হয়নি মানির বাড়িতে রাত্রেবেলা, আর তো আজকে রেডি হয়ে গেছি, এখন যাবো মানির বাড়িতে। আর দেখো মনে হচ্ছে যেন কোনো পুজো বাড়ি থেকে আমি ঘুরে এসেছি, পুরো মোটা হয়ে রংটা একদমই উঠলো না। এই দিয়েগুলো তাও আমি ডলে ডলে কিছু ওঠাতে পেরেছি, এই কপাল তো উঠলোই না। জানি না এই রং কদিনের উঠবে, স্ক্যাল্পে আর নেই, শুধু এইটুকুনি জায়গাতেই রয়েছে। ঘেমে ঘেমে এই অবস্থা হয়েছে। এনিওয়েজ চলো বেরোই। মানিবাড়ি যাওয়ার পথে রাস্তা থেকে নিয়ে নিয়েছিলাম একটা থামস আপের বোতল। বলছিলাম এবার বলো মা। এক মাতাল আর এক মাতালকে সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ, কি বলছে? এক মাতাল এসে বলছে যে এই দেখ আমার চেনটা পড়ে গেছে, আমাকে কি বাজে কথা গালাগালি দিল। বলছে এটা কিছু হয়নি, কিছু হয়নি। আমরা পিছনে যে সরে যা লোকে, ও আচ্ছা আচ্ছা সরে যা সরে যা সরে যা সরে যা। কিন্তু গালাগালি দেবে কেন বল? যেদিন ধরে পারবো না সেখানে দেখিয়ে দেবো মজা। না মারামারি করবি না। এটা তোমার আজকের অবজারভেশন। হ্যাঁ, মারামারি করার কোনো প্রয়োজন নেই। আমি না, তুই বল ব্যাপারটা এরকম ভাবে এরকম ঝামেলা করলে কি হয়? না না, আমি বলছি যে আমরা বেরিয়ে আমি অবজারভেশন বলছি। কি অবস্থা? মানে তুই আজকে মনে হচ্ছে দুদিন খেয়েছি, মানে সবার খাওয়াটাতে তুই উড়ে উড়ে এসছে আমার কাছে। গন্ধে পাগল হয়ে গেছিস। আজকে দোকানে থামস আপ নেই। হ্যাঁ, আজ কোনো দোকানে থামস আপ নেই। তার মানে তুই চিন্তা কর সত্যি। কি পরিস্থিতি। কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? হ্যাঁ, এই কি হয়েছে আপনার? ভূত? এ ভূত, এ ভূত। এই কচ্ছপটাকে তুমি চেনো গো? এই মুখ বের করেছে কচ্ছপ। তুমি মহিলা? তুমি মহিলা? এই কচ্ছপ, কচ্ছপ কিরে? এই একজন এখানে বসে রয়েছে, এ তো পুরো ঢুকেই গেছে একদম। এবার হলো ভোগ খাওয়ার পালা। ভোগে ছিল ঝুড়ো খিচুড়ি, বেগুন ভাজা, আর তার সাথে আলুর দম, তার সাথে মিষ্টি, পায়েস, এগুলো তো ছিলই। আর এই ভোগটা খুব ভালো হয়েছিল খেতে। ভোগ খেয়ে আমি আর মা বাড়ি চলে আসি। আর মানিরা কিছুদিন আগেই পুরুলিয়া গেছিল ঘুরতে, সেইখান থেকে আমাদের জন্য এই ঠাকুরের মূর্তিটা নিয়ে এসছে। তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে এই ব্লগটা, যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই।